Direct action. আমার সবার নয় দর্শকদের ঠাঁই নয় সরকার বিচার চাই এবং জাতীয় ছাত্র সংসদের আমার বোন কুমারে গুলি কেন বাইরে দর্শকের ঠাঁই নাই দাও ঘুরিয়ে দাও দর্শকের কালো হাত বিচার চাই রামিসা হত্যার বিচার চাই আমার সোনার বাংলায় দর্শকদের ঠাঁই নাই। আমরা যে দেশে বসবাস করছি এই দেশে আমরা নারী পুরুষ কেউই নিরাপদ না। কারণ আমরা কোনো দিক থেকেই নিরাপদ না, না বাবার কাছে নিরাপদ, না আমরা সমাজের কাছে নিরাপদ, না আমরা আমাদের প্রতিবেশীর কাছে নিরাপদ, না আমরা দেশের কাছে নিরাপদ। আর এই নিরাপত্তা দেশ আমাদের দিতে ব্যর্থ। যে আজ পর্যন্ত কোনো ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া হয়নি, ওদেরকে দিনের পর দিন জেলে রাখা হচ্ছে, তারপর ছেড়ে দেওয়া হচ্ছে। কেন? ওরা যাকে মারলো, যে মায়ের বুক খালি করলো, তো এর কি কোনো বিচার হবে না? ওনাদেরকে ছেড়ে দেওয়া হয়। যে ধর্ষকের বিচার চাই, আমরা চাই যে প্রকাশ্যে ধর্ষকের হত্যা করা হোক। ধর্ষকের আমাদের ট্যাক্সের টাকায় ধর্ষক জেলে বসে খেতে পারবে না, বেঁচে থাকতে পারবে না, ওর কোনো বাঁচার অধিকার নেই। যে একটা মানুষকে বাঁচতে দিতে পারে না তার বাঁচার অধিকার নেই। আর আমরা মেয়েরা চাই যে আমাদের একটা স্বাধীনতা, আমাদের অধিকার, আমাদের নিরাপত্তার অধিকার আমরা নিশ্চিত করতে চাই। আমাদের যে নিরাপত্তার অভাব আছে এটা আমরা নিশ্চিত করতে চাই। যদি তা না পারে তাহলে সরকার গদি ছেড়ে দিক। ওরা যদি না পারে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে, এমন সরকার আমাদের প্রয়োজন নেই। আমরা দেখছি এই সরকার আসার পর অনেকগুলা আপনার হচ্ছে যে শিশু দর্শন হয়েছে এবং হত্যাকাণ্ডের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। আমরা গতকালকে দেখেছি ড্যামরা একটি মাদ্রাসায় একটা ছাত্রকে আপনার হচ্ছে যে বাথরুমে আপনার হচ্ছে লাশ পাওয়া গেছে। এগুলো আসলে অনাকাঙ্ক্ষিত। আমরা দেখেছি ইন্টারিম সরকারের আমলে হয়তোবা আইন শৃঙ্খলা বাহিনীর হয়তোবা অব্যবস্থাপনা ছিল, কিন্তু একটা নির্বাচিত সরকারের আমলে এগুলো আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এগুলো দুঃখজনক। আমরা দেখেছি আমাদের ভোলা জেলায় গতকাল রাজাপুরে, তারপর হচ্ছে দক্ষিণ দিগলদি, দৌলত খান, আমরা এর আগে দেখেছি তজুমুদ্দিনের তিনটা দর্শনের শিকার হয়েছে। এবং ইভেন কি যারা চিকিৎসা নিতে ভোলা সদর হাসপাতালে এসেছে সেখানেও একজন দর্শনের শিকার হয়েছে। তো এগুলো আসলে দুঃখজনক। স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কি করে? আইন শৃঙ্খলার এই ধরনের অবনতি হচ্ছে আসলে একটা রাষ্ট্র কিভাবে চলে আমরা এগুলো বুঝতে পারতেছি না। আমরা আমাদের আজকের এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই, দর্শকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি 90 দিনের ভিতরে কার্যকর করতে হবে। পুরো রাষ্ট্রটাকে একটা লজ্জার কাঠগড়ায় নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা তনু থেকে রামিসা পর্যন্ত দেখেছি যে আমাদের রাবিশ আইন ব্যবস্থার কারণে তাদেরকে হারাতে হয়েছে। হ্যাঁ, আমাদের দেখেছি আমাদের ভিকটিমরা খুব দ্রুত কবরস্থ হয় এবং আমাদের যে মামলাগুলো সেগুলো পূরণ হয়ে যায়, কিন্তু আমাদের ভিআইপি পারমিশনের অভাবে আমাদের ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত হয় না। এবং আমরা খুব স্পষ্টভাবে লক্ষ্য করি যে আমাদের বিচার ব্যবস্থা ঠিক সেই পর্যন্ত যেখানে মূলত হচ্ছে জামিন পর্যন্ত সীমাবদ্ধ, এরপর কোনো বিচার ব্যবস্থা কাজ হয় না। আমরা দেখি যে মনে হয় যে আসামিরা আটক হলেও আমাদের যারা ন্যায় বিচারটা হচ্ছে পলাতক অবস্থা বাংলাদেশে। তো আমি বলতে চাই যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে দায়িত্বটা সেটাকে সে মানে যদি ঠিক মতো করে তাহলে মনে হয় এমনটা হয় না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে স্বভাবতই সে কি করে কনস্টিটিউশন নিয়ে সে লেসন শেখাচ্ছে, এটা তার ডিউটি না। আমার মনে হচ্ছে যে তাকে আরও বেশি প্রখর নজর রাখতে হবে দেশের প্রতি। যেহেতু আমরা একটা ফ্যাসিস্ট আমরা দূর করেছি, কেন আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাচ্ছি বলেই তো আজকের আমিসার মতো যারা মানে এই যে গত 2-3 দিনে যেগুলো হত্যা হয়েছে, আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এরা হচ্ছে প্রাইমারি গণ্ডিটাও কিন্তু ফারায় নাই। এটা আমাদের দেশের জন্য লজ্জা। নির্বাচনের পরবর্তীতে এখন পর্যন্ত 3 মাসে ধর্ষণের শিকার হয়েছে 208 জন নারী ও শিশু। একটা ঘটনারও বিচার হয় নাই। আজকে এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে বাংলাদেশ একটা বিচারহীনতা রাষ্ট্রে পরিণত হয়েছে, যার ফলতে নারীদের যেই ন্যূনতম নিরাপত্তা সেই নিরাপত্তাটুকু রাষ্ট্র আজকে দিতে ব্যর্থ হয়েছে। আজকে রামিসার বাবার যেই কথাটা বলেছে যে আমার মেয়ের ধর্ষণের বিচার হবে না, এটা কি শুধু রামিসার বাবার কথা? এটা সারা বাংলাদেশের আপামর জনগণের মনের কথা যে বাংলাদেশে কোনো ধর্ষণ, খুন, মার্ডার হইলে বিচার হয় না। এই যে কালচার তৈরি হয়েছে, এই কালচার কেন তৈরি হয়েছে? এই কালচারের জন্য আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তার দায় নিতে হবে।